ইতিপূর্বে আপনারা জেনেছেন যে জোবায়েদ হত্যাকাণ্ডে 3 জন আসামিকে ধৃত করা হয়েছে, বিজ্ঞ আদালতে আনা হয়েছে। এই মামলার ফ্যাক্টটা আমি বলছি। প্রথমত হচ্ছে যে অভিযুক্ত বর্ষা 2 নং আসামি এবং 1 নং আসামি মাহিরের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় 1.5 বছর ধরে। আর যে ভিকটিম জোবায়েদ সে বর্ষাকে প্রায় 1 বছর ধরে পড়াচ্ছে। এখন এই পড়ানোকে কেন্দ্র করে বর্ষা যখন মাহিরকে বলেছে যে আমি আমার শিক্ষককেও পছন্দ করি, পরবর্তীতে মাহির হচ্ছে এটা ক্ষিপ্ত হয়ে যায় এবং মাহির বুঝতে পারে যে বর্ষার সাথে এবং জোবায়েরের একটা সম্পর্ক আছে। এটা ভেবে জোবায়েরকে হত্যা করার জন্য মাহির খুব উদ্বেগ হয়ে যায়। পরবর্তীতে বর্ষা একটা সময়ে এসে মাহিরকে বলে যে তার শিক্ষক জোবায়েদকেও তার পছন্দ হয় না এবং তাকে সরিয়ে দিতে। সে সুবাদে মাহির ধারালো অস্ত্র কিনে আনে আলুবাজার থেকে। তারপরে হচ্ছে ঘটনার দিন মাহির 1 নং আসামি এবং 3 নং আসামি তার বন্ধু সহ ঘটনাস্থলে গিয়ে জোবায়েদকে ছুরিকাঘাত করে এবং রিমান্ডের 164-এর ফরওয়ার্ডিংয়ে বলা ছিল যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষা দেখেছে। এই পরবর্তীতে এখন আজকে বিজ্ঞ আদালত এই 3 জন আসামির 164 নিয়েছে। 164 হচ্ছে এই 3 জন আসামি বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। আমরা তো চাইবো যে এই মামলা ট্রায়াল ফেস হলে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট চাইবো, আর যেন এই মামলা পরবর্তীতে চার্জশিট এবং 161 নিয়ে যেন সুন্দরভাবে করা হয় এবং ভবিষ্যতে এই মামলায় যারা সাক্ষী হবে তারা যেন বিজ্ঞ আদালতে এসে যেন সঠিকভাবে সাক্ষী দিতে পারেন এবং আমরা চেষ্টা করব প্রমাণ করার জন্য চেষ্টা করব যেন ক্যাপিটাল পানিশমেন্ট এই আসামিরা পায়। আর যেহেতু এজাহারে বলা আছে অজ্ঞাতনামা আরও 4-5 জন আসামি আছে, আমরা আশাবাদী সেই অজ্ঞাতনামা আসামি 4-5 দিনের মধ্যে গ্রেপ্তার হতে হবে। যেহেতু অজ্ঞাতনামা আমরা সময় দিলাম, আমরা চাচ্ছি এই মামলাটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে। এটা আসলে ক্যাপিটাল পানিশমেন্ট, তো যেহেতু মৃত্যুদণ্ড ম্যাজিস্ট্রেট তো আসলে এখতিয়ার নাই, কিন্তু আমরা তো দেখি চাচ্ছি ট্রায়ালটা একটা 302 মামলা।